একটা প্রশ্ন করি, আপনার শত্রু কি সবসময় আপনাকে হারাতে চায়, নাকি আপনি নিজেই অজান্তে তাকে শক্তিশালী করে তুলছেন? চাণক্য বলেন, শত্রুকে হারাতে হলে আগে নিজের ভুলকে হারাতে হয়। আজ জানব শত্রুকে পরাজিত করার সেই ৮টি উপায়, যেগুলো অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি, ধৈর্য আর মনস্তত্ত্ব দিয়ে কাজ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ৮ নম্বর উপায়টাই সবচেয়ে ভয়ঙ্কর। উপায় নাম্বার ১, শত্রুকে কখনোই ছোট করে দেখবেন না। চাণক্য বলেন, ছোট আগুনও যদি অবহেলা করা হয়, সে পুরো বন জ্বালিয়ে দিতে পারে। অনেক মানুষ ভাবে, ও কিছু করতে পারবে না, ও আমার লেভেলের না। কিন্তু ইতিহাস বলে, বড় বড় রাজা ধ্বংস হয়েছে ছোট শত্রুর অবহেলায়। শত্রু যত দুর্বল দেখাক, তাকে গুরুত্ব দিন, তার চালচলন লক্ষ্য করুন, তার আশপাশের মানুষ দেখুন। মনে রাখবেন, অবহেলা হলো শত্রুর প্রথম জয়। উপায় নাম্বার ২, নিজের দুর্বলতা ও পরিকল্পনা গোপন রাখুন। চাণক্য নীতি, যে নিজের কষ্ট সবাইকে জানায়, সে শত্রুকে আমন্ত্রণ জানায়। আজকের যুগে সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত কথা বলা, রাগ প্রকাশ, এসবই শত্রুর জন্য খোলা দরজা। নিজের ভয় প্রকাশ, ভবিষ্যৎ প্ল্যান বলা, কার উপর নির্ভর করেন জানানো, এগুলো শত্রুকে শক্তিশালী করে। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, চুপ থাকা মানে কৌশল। উপায় নাম্বার ৩, আবেগ দিয়ে নয়, ঠান্ডা মাথায় লড়ুন। চাণক্য বলেন, রাগ শত্রুর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। শত্রু চায় আপনি রেগে যান, আপনি ভুল বলেন, আপনি ভুল সিদ্ধান্ত নেন। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। শত্রু নিজেই ধরা পড়বে। যে চুপ থাকতে পারে, সে অনেক দূরে গিয়ে যায়। উপায় নাম্বার ৪, শত্রুর দুর্বলতা খুঁজে বের করুন। চাণক্য নীতি অনুযায়ী, প্রত্যেক মানুষের একটা দুর্বল জায়গা থাকে। কারো দুর্বলতা অহংকার, লোভ, ঈর্ষা, অতিরিক্ত কথা বলা। আপনাকে আক্রমণ করতে হবে না, শুধু অপেক্ষা করতে হবে। বুদ্ধিমান মানুষ তলোয়ার তোলে না, সে সুযোগ তোলে। উপায় নাম্বার ৫, সময়কে অস্ত্র বানান। চাণক্য বলেন, সব যুদ্ধ আজ লড়তে নেই। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় আঘাত, অপেক্ষাই সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। সময় অহংকার ভাঙে, মুখোশ খুলে দেয়, মিথ্যাকে প্রকাশ করে। তাই ধৈর্য মানেই দুর্বলতা নয়, ধৈর্য মানেই প্রস্তুতি। উপায় নাম্বার ৬, নিজেকে এতটা শক্তিশালী করুন যেন আক্রমণই না হয়। চাণক্য নীতি, শক্তিশালী মানুষকে কেউ আক্রমণ করে না। শক্তি মানে জ্ঞান, অর্থ, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক সম্মান। আপনি যত বড় হবেন, শত্রু তত ছোট হবে। শত্রু দূর থেকে আপনাকে দেখবে। সাফল্যই সবচেয়ে নীরব প্রতিশোধ। উপায় নাম্বার ৭, শত্রুকে নিজের জালেই আটকে দিন। চাণক্য বলেন, শত্রুকে কথা বলতে দিলে সে নিজেই ধ্বংস হয়। শত্রুকে নিজেই গর্ব করতে দিন, নিজেই মিথ্যা বলতে দিন, নিজেই ভুল সিদ্ধান্ত নিতে দিন। আপনি শুধু পর্যবেক্ষক থাকুন। অতিরিক্ত কথা শত্রুর কবর নিজেই খোঁড়ে। উপায় নাম্বার ৮, শত্রুকে শত্রু ভাবা বন্ধ করুন। এটা সবচেয়ে শক্তিশালী। চাণক্যের গভীর দর্শন, সব শত্রু ধ্বংস করার জন্য আসে না। কিছু শত্রু আসে আপনাকে শক্ত করার জন্য, আপনাকে সচেতন করার জন্য। যদি সম্ভব হয়, শত্রুকে উপেক্ষা করুন বা তাকে নিজের পক্ষে নিন। আজকের শত্রুই আগামী দিনের ঢাল হতে পারে। চাণক্যের শেষ শিক্ষা। চাণক্য বলেননি প্রতিশোধ নাও, তিনি বলেছেন, নিজেকে এমন বানাও যাতে শত্রুর অস্তিত্বই মূল্যহীন হয়ে যায়। আবেগে চললে হারবেন, বুদ্ধিতে চললে জিতবেন। এই ভিডিও যদি আপনাকে ভাবতে বাধ্য করে, লাইক করুন, কমেন্টে লিখুন কোন উপায়টা সবচেয়ে বাস্তব, সাবস্ক্রাইব করুন আরও শক্তিশালী চাণক্য নীতি পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।